মানুষের খারাপ সময়টাও একদিন হয়তো অতীত হয়ে যায়, কিন্তু খারাপ সময় যে মানুষগুলো খারাপ ব্যবহার করে তারা কখনোই অতীত হয় না। একবার নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, নিজের মানুষগুলো কেমন পর হয়ে যায়। আসলে কেউই আপন হয় না। যারা তোমার ক্ষতি করে তাদের কখনো আঘাত করো না, শুধু তাদের সামনে হাসি মুখে থাকো। দেখবে তাদের যে তুমি আঘাত করলে তারা যতটা কষ্ট পেত তার থেকে দ্বিগুণ কষ্ট তখন তারা পেয়ে যাবে। যত মিশবে তত চিনবে। মানুষ চেনা যে কতটা কঠিন বুঝতে পারবে। স্বার্থের দুনিয়াতে কেউ কারণ না। যদি তুমি কারো স্বার্থে ঘা দাও তখনই বুঝতে পারবে যে তুমি কোথায় আঘাত করে বসেছো। আসলে কি বলো তো, মানুষের কাছাকাছি থেকে বুঝেছি মানুষ কেমন, মানুষকে চিনতে শিখেছি। অনেক ভালোবাসতাম, যাদের বিশ্বাস করতাম, যখন বিশ্বাস ভেঙেছে সেই আঘাতটা লুকানোর মতো জায়গা ছিল না। অনেক কষ্ট পেয়েছি জীবনে, কিন্তু এখন ঠেকে শিখেছি। জীবনটা যে কি সেটা উপভোগ করতে শিখেছি। কাউকে আর এখন হঠাৎ করে বিশ্বাস হয় না। বিশ্বাস করবোই বা কী করে? বিশ্বাস করতেও না এখন ভয় লাগে। কি বিশ্বাস করব? একজনকে ভালোবাসলাম, বিশ্বাস করলাম, দুদিন পরে যে সে আমাকে আঘাত করবে না তার কি গ্যারান্টি আছে? আমরা মানুষ, হ্যাঁ বিশ্বাস তো আমরা করতে চাই, কিন্তু এমন একজন মানুষ যে যে কিনা সবসময় আমাদের সাথে থাকবে, পাশে থাকবে, আমাদের ভুলটাকে ধরিয়ে দিয়ে পাশে থাকবে, আমার ভুলটাকে নিয়ে লোকের সামনে ব্যঙ্গ করবে না, আমাকে ভালোবেসে কাছে টেনে বোঝাবে, আমার অপরাধটা সবার সামনে বিকিয়ে ধরবে না, আমাকে আড়ালে ডেকে বোঝাবে। এমন মানুষকেই পাশে চাই। সেরকম একজন মানুষকে হয়তো পাশে পেয়েওছি, কিন্তু আশেপাশের মানুষগুলো কেমন যেন একটা অমানুষ, চিনে উঠতে পারি না। আজকাল মানুষদের কাছে যেতেও ভয় লাগে। কি জানি কীরকম শয়তানির রূপ নিয়ে বসে থাকে, আঁত পেতে বসে থাকে কখন ক্ষতি করবে। এত ভালোবাসা দিয়েছি মানুষকে, তাও মানুষ আমাকে ভালোবাসার বদলে কষ্টই দিল। আচ্ছা, মানুষকে বিশ্বাস করা ভালোবাসাটা কি পাপ? অনেক কষ্টই তো পেলাম বিশ্বাস করে ভালোবেসে। আমরা মানুষ, আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু যখন দেখি নিজের বিশ্বাসের মূল্য না দিয়ে লোকে পিঠে ছুরি মারে তখন যে কষ্টটা কোথায় তখন আমরা কাউকেই বোঝাতে পারি না। আসলে স্বার্থপর মানুষগুলো ভাবে যতদিন স্বার্থ থাকবে ততদিনই মিশে থাকবো, স্বার্থ ফুরিয়ে গেলে আমরা আর নেই। সত্যি কথা বলতে এই স্বার্থপর মানুষগুলো না কোনোদিনও বোঝে না। আজ তুমি যার সাথে যা করছো তার দুদিন পরে তোমার সাথে ওই একই জিনিসই হতে পারে। তুমি যত ঠকাবে তুমি ততটাই ঠকবে, এটা তোমাকে মনে রাখতে হবে সব সময়। তুমি ক্ষতি করলে সেই গর্তে তোমাকে পড়তেই হবে।